ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জিএম কাদের ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ডিএনএফ প্রার্থীদের অংশগ্রহণ ঠেকাতে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। ভোলার বাসিন্দা ও জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারী আব্দুল্লাহ আল মাহমুদ রিটটি দায়ের করেন। গত মঙ্গলবার ৬ জানুয়ারি রিটকারীর আইনজীবী এস.এম. শাহরিয়ার কবির গণমাধ্যমকে জানান, রিটটি বুধবার শুনানির তালিকায় আসতে পারে। রিটটিতে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রী পরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে। এদিকে নির্বাচনী মাঠে দুটি পক্ষই বড় পরিসরে প্রার্থী ঘোষণা করেছে। জাতীয় পার্টি জিএম কাদের 243টি আসনে প্রার্থী দিয়েছে। গত ২৬ ডিসেম্বর গুলশানের লেক্সর হোটেলে এক অনুষ্ঠানে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করেন। অন্যদিকে জাতীয় পার্টি আনিসুল ইসলাম ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে গঠিত নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ডিএনএফ ১১৯টি আসনে ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। গত ২৩ ডিসেম্বর হোটেল শেরাটনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু প্রার্থীদের নাম জানান। রিটকারীর আইনজীবী বলেন, ভোটে অংশ নেওয়ার যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। আদালত যদি চান তাদের নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশনা দিতে পারেন। রিটের শুনানি ও আদালতের সিদ্ধান্ত নির্বাচনী মাঠে কী প্রভাব ফেলবে তা নিয়ে রাজনৈতিক মহলে এখন ব্যাপক আলোচনার ঝড় উঠেছে।